এখন আমাদের এখানে সব কিছুই আলহামদুলিল্লাহ মিক্স করা হয়েছে। এখন যেটা মিক্স করা হচ্ছে এটা হচ্ছে ট্রাইকোডার্মা পাউডার। এটা পানিতে মিশিয়ে নিলে সুবিধা হয়, সুন্দর হয়। এইভাবেও আপনি পানিতে মিশানো ছাড়াও ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আর এইটার জন্য এইটা যাতে ভালো করে ফর্ম করতে পারে, মানে অণুজীবটা ঠিক মতো বাসা বাঁধতে পারে, বড় হইতে পারে, বেশি বেশি বংশবিস্তার করতে পারে, তার জন্য হচ্ছে আপনার এখানে খোল এবং চিটাগুড় দেওয়া হয়েছে। এই সবগুলোর মিক্সিংয়ে সুন্দর একটা সার তৈরি হবে ইনশাল্লাহ। এইটা হচ্ছে 45 দিন লাগে, গরমের সময় একটু কম লাগে, 28, 30 দিন, 32 দিন, 35 দিন। দেখা যাক আমাদের এখানে নতুন শেড কতদিন লাগে। আমরা এইটা এখন এখানে 4 টনের প্রস্তুত করেছি। ট্রাইকোডার্মা হচ্ছে প্রতি টনে 1 কেজি লাগে। এই হচ্ছে অবস্থা। মিক্সিং করা হচ্ছে, পানিও লাগে, পানি দিতে পারেন। এবং মুরগির লিটার দেওয়া হয়েছে। মুরগির লিটার একটা সুবিধা আছে, এখানে আরও বেশ কিছু জিনিস থাকে। সব হচ্ছে ট্রাইকোডার্মার বিস্তারের জন্য, বংশ বিস্তারের জন্য। এটা একটা অণুজীব, উপকারী অণুজীব। এটা আমরা পানিতে মিশিয়ে নিয়েছি দেওয়ার সুবিধার জন্য। এটা পাউডার ফর্মেও দেওয়া যায়, আপনারা দিতে পারবেন। এবং সরাসরি পাউডার ফর্মের যে অণুজীবটি পাওয়া যায় পানিতে মিশিয়ে, এটা আপনি সরাসরি জমিতে ইউজ করতে পারবেন। এটা বিভিন্ন ধরনের উপকার আছে। মাটিতে অপকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে, ছত্রাক মেরে ফেলে, এবং ক্ষতিকর যে কৃমি আছে, প্রচুর পরিমাণে কৃমি থাকে মাটিতে, এগুলো মেরে ফেলে। অনেক সময় দেখবেন যে টমেটো বা এই ধরনের যে গাছগুলো আছে, এগুলো হচ্ছে আপনার হঠাৎ করে দেখবেন যে একদম তাজা গাছ ঝুলে গেছে, বা আমরা গ্রামাঞ্চলে যেটা বলে উমায় গেছি গা মানে এটা হচ্ছে হঠাৎ করে দেখবেন যে দুর্বলে একদম জ্বলে পড়ছে। এটা হচ্ছে কৃমির কারণে হয়, এটার গোড়াতে কৃমির আক্রমণ হয়। এই ট্রাইকোডার্মা হচ্ছে কৃমির বিরুদ্ধে কাজ করে এবং চমৎকার কাজ করে। ধন্যবাদ সবাইকে। এটা আপাতত আজকে শুরু করলাম, এখানে 4 টনের, এখানে অন্তত পক্ষে 10 টন করা যাবে ইনশাল্লাহ। আর এখানেও 10 টন করা যাবে ইনশাল্লাহ। আমাদের যথেষ্ট পরিমাণে গোবর আছে। এই যে এখানে এটা হচ্ছে একটু হালকা গ্যাস মুক্ত করা হয়েছে, এবং সামনে আরও আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে কচুরিপানা, তারপরে হচ্ছে গোবর। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।